ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছে? বোঝাই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে, ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। আপনারা কে আছেন, আমাকে বাঁচান। একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। প্রথমত যেটা হচ্ছে, আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না, কিন্তু আমার হাজব্যান্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল, খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। সো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও। আমি আচ্ছা ঠিক আছে। নর্মালি ও আমাকে গাড়ি আর কি ভাড়া করে দেয়। তো আমি উবারে নর্মালি, তো উবারে যেহেতু জানি যে ওটা একটা আস্থার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারে কল করি আমি ধানমন্ডি 32 নাম্বার, আমি উবারে কল করি। কল করার পরে দেন আমার গাড়িটা 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে আসে। সে আসার পরে সে নর্মালি যেভাবে আসে, আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে আপনার লোকেশন কি ধানমন্ডিতে? আমি বললাম কি হ্যাঁ। আমি গেলাম, যাওয়ার পরে হাতির ঝিলে যখন উঠেছে আমি ওনাকে বললাম যে আপনি স্ট্রেট না গিয়ে, মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্ট্রেট যান। বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর, মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে, ওর মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে, মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব, সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতির ঝিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখন এই টার্নটা নিয়েছে, তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছি? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। তো আমি বললাম আমার লোকেশন তো ডানে না, আমার লোকেশন তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাটা একদম ফাঁকা। আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না। তখন বলছে কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তখন বললাম ভাই দেখেন, আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্ট আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব। তখন সে কি করেছে, আমি তখন সে যখন দাঁড়াচ্ছিল না, তখন আমি বললাম আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বোঝাই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে, তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে জাস্ট আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন, আমাকে বাঁচান। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পর মানে কিছু গাড়ি আসা যাওয়া করছিল, কিছু লোক হাতির ঝিল তো কিছু লোক হাঁটা চড়া করছিল। বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। ইনস্ট্যান্টে সেই গাড়ির স্পিডটা আরো অনেক হাই করে ফেলেছে। অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরো, আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা, সে আমার মুখে ছিটে, তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না, সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ডোরটা ধম করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ডোরটা আমি পুরো ইয়ে করে ফেলছি, আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি কে আছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল, যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। জাস্ট হাতির ঝিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে, সেটা জাম্প দিয়ে দেন সেই গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে, আমার ব্যথা আমি কি পেয়েছিলাম, আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না, আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিল, সে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে, যেগুলো আমি কোনোভাবে যদি সেন্সলেস হয়ে তাহলে আমি শেষ। আসসালামু আলাইকুম। ওনার নাম হচ্ছে নিঝুম রুবিনা। উনি একজন নায়িকা। এর আগে কখনো এই নিঝুম রুবিনাকে আপনারা দেখেছেন? আমি কিন্তু দেখি নাই। ও যে কোন জায়গার নায়িকা তাও আমি জানি না। আর জাহিদ খানের সাথে এর আগে একটা ছবি করছে, হিট হয়নি বা হয়েছে সেটাও জানি না। তবে নিঝুম রুবিনা যে একটা নায়িকা আজ প্রথম শুনলাম। আপনি কি প্রথম শুনলেন না আপনি আগেও চিনতেন? নিঝুম রুবিনা কত কোটি টাকার মালিক যে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে? কি এমন রূপ যৌবন আছে যে কিডন্যাপ করে নিয়ে যেয়ে তার সঙ্গে খারাপ কিছু করবে? মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, সে যে পেশায় থাকে সেই পেশাটা যদি ডাউনে পড়ে যায়, তাহলে বিকল্প না পারে কোনো কিছু করতে, সে চায় তখন ভাইরাল হইতে, নিজেকে মানুষের কাছে প্রদর্শন করতে। হয়তো কাজবাজ নাই, এখন কোনো শর্ট ফিল্ম হচ্ছে না, তাই তো হতাশার ভিতরে ডুবে আছে। এখন কিভাবে মানুষের মুখে মুখে আসবে
বা মানুষ জানবে একজন নায়িকা, এই কারণে সে এই পথ অবলম্বন করেছে। এই কথাটা কেন বললাম? যদি গাড়ির গ্লাস লক করে দেওয়া হয় তাহলে ও কিভাবে খুলল? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, গাড়ি অনেক স্পিডে যাচ্ছিল কিন্তু সে লাফ দিল, লাফ দিয়ে সে অক্ষত রয়ে গেল। কই কাটার ক্ষত টত তো দেখাইলেন না। মিডিয়ায় প্রচার করতেন যে এই যে আমি লাফ দিয়ে আমার এখানে এখানে এই ক্ষত হয়েছে। উদ্ধার হলেন সেখান থেকে, ডুবিয়ে দিলেন এই যে উবার চালককে। বেচারা গরিব মানুষ। এই উবার চালক, তার স্ত্রী দেখলাম যে সংবাদ সম্মেলন করছে, একটা বাচ্চা আছে, খুবই অভাবের সংসার এদের, খুবই কষ্ট করে চলে। এই উবার চালক নাকি এর কিডন্যাপ করতে চেয়েছিল। উবার চালকের কথা আর এর কথা একদমই মিলে না। মানে এর কথাবার্তা, উবার চালকের মুখে যেটা শুনলাম, এর কথাবার্তা ছিল অনেক উচ্ছৃঙ্খল। তো সাধারণত এই যে নিঝুম রুবিনা এই যে গন্তব্যস্থানে যাবে, সাইড দিয়ে যদি একটা শর্টকাট রাস্তা থাকে, বা আমি 5 কিলোমিটার যাব, আমি সেখানে 2 কিলোমিটার শর্টকাট রাস্তা দিয়ে চলে যেতে পারবো, তাহলে তো যারা উবার চালায় তারা তো শর্টকাট দিয়েই যাবে। এখন ও বলছে যে 5 কিলোমিটার ঘুরে যেতে হবে, আর এ বলছে যে না এই দিক দিয়ে যাওয়া যাবে। সমস্যাটা এইখানে হয়েছে। তারপরে নামতে চেয়েছে। এখন উবার থেকে যখন একটা রিকোয়েস্ট পাঠানো হয়, সেই ট্রিপটা যদি কোনোভাবে মিস হয়ে যায়, সেই জরিমানাটা তো উবার চালককেই দেওয়া লাগবে নাকি? সে মাঝ রাস্তায় এসে নেমে যেতে চাচ্ছে। মানে কি যে বলবো ভাই, নাটকের একটা লিমিট থাকা উচিত। খামাখা একটা গরিব মানুষকে ফাঁসিয়ে দিল, জেলে ঢুকিয়ে দিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কিছু যাচাই বাছাই না করেই এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। দেশে যে কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে গেল, সেগুলোর দিকে কারো নজর নাই। এই যে একটা মহিলা মানুষের কথা বিশ্বাস করে উবার চালককে আটকে রেখেছে, তার সংসারে কি একটা অবস্থা। এমনি উবার চালকরা টেনে টুনে চলে, সেখানে কি বার ইনকাম হবে? যারা উবার চালায় তারা তো জানে। তো সেখানে স্বামীটা যদি বেশ কিছুদিন জেলে থাকে, তাহলে তার সংসারের কি একটা অবস্থা ঢাকা শহরে, বলেন তো। তাহলে এইটা হচ্ছে একদম পরিকল্পিতভাবে ভাইরাল হওয়ার কারণে এই উবার চালককে ফাঁসিয়ে দিল নিঝুম রুমিনা। এখানে ভাই ভিডিওতে যতগুলো মানুষ কমেন্ট করছে, আমার কথা না, দেখেন ভাইরাল হতে আসছে, লিখছে উনি যে নায়িকা আজ প্রথম জানলাম, দেখতে খলিফার মতো। আচ্ছা, নাটক কম করো পিউ, রানা প্লাজার রেশমা কাহিনী। হ্যাঁ, দেশি পর্ন তারকা, উনি ভালো শর্ট দিতে পারে। ফালতু কথাবার্তা। এটা কিসের নায়িকা? অ্যাডাল্ট সিনেমার নায়িকা। আরেকজন লিখেছেন এসব নটিগিরি আমাদের দেখতে হয়, ঘটনা সত্য হলে মানুষের সাহায্য পাইতি। এত সুন্দর নাটক, চলন্ত গাড়ি দিয়ে লাফ, আল্লাহ দিছে তার স্টিল বডি। আচ্ছা, আমি চিনি না, হয়তোবা বড় কোনো অভিনেত্রী। তবে একটা প্রশ্ন, হাই স্পিডের গাড়ি থেকে লাফ দিছে, ওনার একটু কাটলও না, ফাটলও না? আমার তো মনে হচ্ছে হাসু আপার বংশের মেয়ে। একটা কমেন্টও পজিটিভলি নাই। তার মানে সে যে কাহিনীটা এখানে জুড়েছে, এইটা একদম ভিত্তিহীন, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আসছে। ওই যে বললাম, কাজ কাম কমে গিয়েছে, কোনো জায়গা থেকে অফার আসছে না কাজের জন্যে। এখন কি করবে? এখন দেখছে যে যদি ভাইরাল হতে পারি তাহলে আমার অনেক জায়গা থেকে ডাক আসবে, এই ব্যবস্থাটা সে করেছে। হ্যাঁ, তাহলে করবি কর। একটা বড় মানুষ, একজন হারামি মানুষ যে অসৎ পথে টাকা ইনকাম করে, তারে দিয়ে কর। বেছে বেছে তুই গরিব মানুষ দিন আনে দিন খায় সেই উবার চালককে ফাঁসালি।
সি সি সি, এই লজ্জা রাখবে কোথায় জাতি? যদি ঘটনা সত্য হতো, কথার ভিতর দিয়ে মানুষ বুঝতে পারতো যে ঘটনা সত্য। মানুষ তো আজকাল বোকা নাই, সবাই তো বোঝে কার কেমন কথাবার্তা, সবাই কিন্তু বোঝে। তো এর কথাবার্তা শুনে একটা মানুষও বিশ্বাস করে নাই। সবাই কমেন্টগুলো পড়লাম, এখনো অনেক কমেন্ট আছে যেগুলো পড়লে অনেক ভিডিও লং হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারা আছে তারা যেন এটা একটা সুষ্ঠু তদন্ত করে। চলন্ত স্পিড গাড়ি থেকে লাফ দিল, আর একটু কাটলো না, একটু ফাড়লো না, কোনো জায়গায় ছেঁচড়াইলো না, পিচ রোডের উপরে যদি চলন্ত গাড়ি থেকে পড়ে, আরে কেলাই কুলাই তো যাবে নাকি? সেই দাগও নাই। তাহলে এটা হচ্ছে ষড়যন্ত্রের একটা গন্ধ পাচ্ছে এর ভিতরে। মানে এটা প্রমাণ করাচ্ছে যে দেশে অনেক খারাপ অবস্থা চলছে, যেখানে নায়িকারাও সেভ নাই। এর আগে ওই যে আবার মারাচ্ছে যে পুলিশ ফ্রেন্ডও আছে। তো এই যেটা পরিমণির ছিল পুলিশ ফ্রেন্ড, আমরা তো দেখলামই, জন্মদিন পালন করে, কেক কেটে, সেখানে রাত্রি যাপন হয়, হ্যাঁ, বয়ফ্রেন্ড, পুলিশ ফ্রেন্ড। তো এইরকমই, হ্যাঁ। আর পাশে কিরা বসে, ওর মনে আঙ্কেল সম্ভবত, এইটা আমি আসলে আই ডোন্ট নো, মনে তো হচ্ছে যে আঙ্কেল টাঙ্কেল হবে বা ওইরকম কোনো রিলেশনের হবে। তো এই লোকটা কি নির্বোধ নাকি? হ্যাঁ, সে তার কথাগুলো হা করে শুনেই যাচ্ছে। সি সি সি, গরিব মানুষটা এভাবে ফাঁসানো হয়? একটা বড় লোক, একটা রাঘব বোয়ালরে তুই ফাঁসাইতি, যদি ফাঁসানোরই ইচ্ছা থাকতো, তো টাকার দরকার থাকতো বা ভাইরাল হওয়ার দরকার থাকতো, তাহলে ওই রাঘব বোয়ালের সঙ্গে এরকম ঘটনা করতি, তাহলে মানুষ আরো বেশি বেশি চিনত এবং তোর পক্ষে যাইতো। কিন্তু এখন তো যাবে না কেউ পক্ষে, কারণ অসহায় মজলুম যারা, তাদের পক্ষেই মানুষ যাবে। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই উবার চালকের ভিডিওটা কিন্তু আমি দেখেছি, আমার অনেক কষ্ট লেগেছে তার কথাবার্তা শুনে। তার ওয়াইফ সংবাদ সম্মেলন করেছে, সেখানে কাঁদতে কাঁদতে বলছে যে আমার বাচ্চাটা, আমার ঘরে কোনো টাকা পয়সা নেই, আমার স্বামীটার এরকম মিথ্যা অভিযোগে জেলে ঢুকিয়ে দিল। এই কারণে কথাগুলো বলতে হলো। যাই হোক, ভিডিওটি শেয়ার করবেন। আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ, ঘটনাটা যেন একটু সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। যে ওই যে নায়িকা না মডেল বলে তার কথাই বিশ্বাস করে সাজা হয়ে যাবে, এটা যেন না হয়। যদি এ মিথ্যার কোনো আশ্রয় নাই তাহলে এর সাজা হবে, আর যদি ওই বেটা উবার চালক সত্য করে থাকে তাহলে ওর যেন শাস্তিটা হয়। শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।